ওয়েলকাম গাইজ। দেখুন, এটা হচ্ছে বাটা মাছ। এই বাটা মাছটাকে আমি নুন আর একটু পাতিলেবুর রস দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। এবার আমি তেল বসিয়ে দিয়েছি। এবার তেলেতে মাছগুলো দিয়ে এরকম গোটা গোটাই রাখবো, ভেজে নেবো একটু লাল লাল করে। তা ভাজা অবধি অপেক্ষা করতে হবে। তারপর আমি এটা দেখাচ্ছি। দেখুন, এরকমভাবে লাল লাল করে দুবির ভেজে নেব। এই যে মশলাগুলো দেখছেন, এইটা হচ্ছে, এর মধ্যে অনেক কিছু দেওয়া আছে। তা বলছি, সবটাই আমি বলছি। তাই মশলাটা আমি এবার জল দিয়ে একটু গুলে রাখবো। এতে সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, আদা, টমেটো, তারপরে হচ্ছে একটুখানি কাজু বাদাম, একটু হচ্ছে কিশমিশ, এগুলো সমস্ত একসঙ্গে নিয়ে পেস্ট করে রেখেছিলাম। একটু অন্য ধরনের করে দেখি কেমন খেতে লাগে। তা যারা খেয়েছে প্রত্যেকেই বলছে অসাধারণ খেতে হয়েছে। তা এরমভাবে খেতেও ভালো লাগে, একভাবে না করে। আর তার মধ্যে তো নুন মিষ্টি অল্প সামান্য পরিমাণ 2-4টে দানা দিয়েছিলাম। তা যাই হোক, আর দিয়েছিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু এমনি লঙ্কার গুঁড়ো, একটু হলুদ, ব্যাস এটা দিয়েই করেছি। এবার ফুটতে শুরু হয়ে গেছে। একটু আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম, একটা গোটা কাঁচা লঙ্কা ফেলে দিলাম স্বাদের জন্য। নিয়ে তারপর আমি এটাকে ফুটে গেলে, আমি সব মাছটা করব না, আমি দুটো মাছই করব। তা দুটো মাছে আমি এটা দিয়ে দেবো। দুটো মাছ দিয়ে এটাকে ফুটতে দেবো। আমি দুটো মাছেরই করব, তাই মাছগুলো আমি পরে করব। তাই দুটোই শুধু করে নিলাম। এবার একটু ফুটে গেলেই এটাকে নামিয়ে ফেলবো। তার আগে আবার একটু ধনেপাতা কুচি রেখে দিয়েছি, সেটাও আবার আবার আগেতেই ওটা দিয়ে দেবো। তাতে কি হবে, স্বাদটা আরও বেশি হবে, খেতেও খুব সুস্বাদু হয়। তা আপনারা পারলে এরকমভাবে ট্রাই করে দেখুন না। বাটা মাছটাকে দেখুন কত সুন্দর খেতে লাগে। বাটা মাছের ঝাল এইভাবে করলেও অসাধারণ খেতে হয়। এই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে, আর কিছুই লাগবে না। তা যারা প্রত্যেকেই প্রশংসা করেছে, তা পারলে আপনারা ট্রাই করে দেখুন, আপনারাও বুঝবেন কত সুন্দর খেতে হয়। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। এবার আমার হয়ে গেল, এবার আমি নামিয়ে ফেলবো। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, দুর্দান্ত দেখতে হয়েছে। এই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। তা দেখতে ভালো হলে আশা করি খেতেও ভালো লাগে।